আগামীকাল 17 তারিখ 17 জুন 2024 পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নারীর টানে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যখন সবাই ছুটছে, তখন ঢাকা থেকে আমরা যখন যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে, তখন দেখেন মানুষ কিভাবে একদম ছুটছে। যেখানে বাস ট্রেন ছাড়াও আপনার ট্রাকে কত রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে ছুটছে তারা গ্রামের বাড়িতে। দেখেন কত বড় রিস্ক, ট্রাকে ঝুলিয়ে যাচ্ছে তারা, কিভাবে ট্রাকে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে এই মহাসড়কের উপর দিয়ে। তারা একবারও নিজেদের নিরাপত্তা কথা না চিন্তা করেই তারা নারীর টানে বাড়ি ফিরছে। যদিও বা ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত জ্যাম একেবারেই কম ছিল, বা ছিলই না বললে চলে, কিন্তু এই দেখেন, এইখানে দেখেন কিভাবে তাঁবু টাঙ্গিয়ে, ট্রাকের উপর তাঁবু টাঙ্গিয়ে তারা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, যা বলছিলাম, যমুনা সেতুর এখানে এসে 3.5 থেকে 4 ঘন্টা সবাই কি পরিমাণ যে কষ্ট করেছে। এই যে যাত্রীরা দেখছেন, এরা ট্রাকে করে গিয়ে যমুনা সেতুর উপরে 4 ঘন্টা 4.5 ঘন্টা জ্যামে আটকা পড়েছিল। হাজারো বাইক নিয়ে বাইকাররা তার পরিবারবর্গকে নিয়ে, স্ত্রী কন্যা বা সন্তানদেরকে নিয়ে ছুটছে এভাবেই মহাসড়কের উপরে। এভাবে এত পথ যাতায়াত করছে তারা বাইক নিয়ে, বাইকে ছুটছে বাড়ির উদ্দেশ্যে। কারণ একটাই, লক্ষ্য একটাই, বাড়ি ফিরতে হবে, ঈদ করতে হবে। এই যে তারা কিভাবে ছুটছে দেখেন, ছোট গাড়ি, বড় গাড়ি, বাস, হাইস, নোয়া, প্রাইভেট কার সব ঠিক আছে, কিন্তু যে ট্রাকের উপরে যারা তাঁবু টাঙিয়ে বা ঝুলিয়ে ঝুলিয়ে জীবনের নিরাপত্তা ছাড়াই, নিজেদের নিরাপত্তা ছাড়াই তারা ছুটছে একের পর এক ট্রাকে ঝুলিয়ে ঝুলিয়ে, আমি এটা দেখে সবচেয়ে আশ্চর্য হয়েছি, এটা দেখে সবচেয়ে বিস্মিত হয়েছি, ভয় পেয়েছি যে এভাবে কেন আমাদেরকে যেতে হবে। কারণ কি একটাই, জীবনের চেয়ে কি আনন্দ উৎসব করাটাই সবচেয়ে বেশি? হ্যাঁ, তাদের কাছে, যারা এইভাবে যাচ্ছে তাদের কাছে এটাই মুখ্য বিষয়। এভাবে আমি ঢাকা থেকে যখন রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি, তখন পুরো রাস্তা জুড়েই এই চিত্রটা আমার চোখে এসেছে, চোখে পড়েছে। এ দেখেই তারা দেখেন, তাদের চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, তারা অনেক আনন্দ উৎসব করছে, তারা অনেক আনন্দিত মনে হচ্ছে। সব